হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সেভ আছো। অঞ্জলি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে সন্ধ্যা থেকে ভ্লগটা স্টার্ট করছি, মানে অনেকদিন পর আবার একটা ভ্লগ দিচ্ছি। তো আজকে কেন সন্ধ্যা থেকে ভ্লগটা স্টার্ট করলাম তোমাদের পুরোটাই বলছি। আর দেখতে পাচ্ছ যে রেডি হয়ে মানে রেডি হয়েছিলাম, গেছিলাম এক জায়গায়। আর দেখতে পাচ্ছ পুরো মুখ ঘেমে স্নান হয়ে গেছে, মানে একদম ঘেমে স্নান হয়ে গেছি। তো কোথায় গেছিলাম না, তো একটু বাজারে গেছিলাম, আমি একাই গেছিলাম। আর আজকে হলো 11 তারিখ, তো কালকে 12 তারিখ, আমার হাজব্যান্ডের বার্থডে কালকে। তো সেই জন্য আজকে আমি একটা কেক আনতে গেছিলাম। তো শুধু কেক নিয়ে এসেছি, আর তার আগের দিন গিয়ে একটা টি শার্ট নিয়ে এসেছি। তো সেই ভিডিওগুলো করা হয়নি, আর আজকেও আমি গেছি সেই ভিডিওগুলোও করিনি। তো এখন থেকে আমি পুরো ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভ্লগটা কিন্তু কন্টিনিউ চলবে কাল পর্যন্ত। তো কি কি করছি না করছি পুরোটাই তোমরা দেখতে থাকো, মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর আজকে এইটুকুনি বললাম যে মানে কেকটা আনতে গেছিলাম। তো কালকে আরও দারুণ দারুণ মানে তোমাদের দেখতে পাবে ভিডিও। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই এখন একটু চেঞ্জ করব, আর না তার আগে আমি কটা শর্ট ভিডিও করব, তো তারপরে চেঞ্জ করব। আর ফ্যান অফ করে কথা বলছি, আর দেখো কিভাবে ঘামছি, মুখ চোখ দিয়ে ঘাম পড়ছে। তো চলো, কেকটা আমি তোমাদের পরে দেখাবো। ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড 12টায় বাড়ি আসবে, মানে ও যেখানেই থাকুক না কেন, ওর জন্মদিনের দিন 12টার মধ্যে বাড়ি আসে, 12টার আগে বাড়ি ঢোকে। ও এই দিনগুলো কারোর সাথে কাটায় না, ও বাড়িতেই থাকে। তো চলো, ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে। তো এখন আমি কটা শর্ট ভিডিও করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো এই দেখো বন্ধুরা, এখন মানে কটা বাজে, 11টা 54। কিছুক্ষণের মধ্যেই আমার হাজব্যান্ড ঢুকে যাবে। তো এখানেই দেখো ওর জন্য এই কেকটা এনেছি, ছোটো দিকেই এনেছি। তো এই দেখো এখানে শুধু সাইছি, আর আমি আর আমার জায়ের মেয়ে আছি, দুজন মিলে আছি। তো এক্ষুনি ও ঢুকে যাবে, তো কেকটা কাটিং করবো। এখনও খাওয়া দাওয়া করিনি, ও আসলে তারপরেই খাওয়া দাওয়া করবো। তো চলো, আমরা দুজন অপেক্ষা করছি, মানে ওর জন্যে। ও আসলে মার কাছে যাবে, নমস্কার করবে, তারপরে উপরে আসবে, তারপরে কেক কাটিং করব। তো চলো, ও আসুক, তারপরে আবার ভিডিওটা অন করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হাজবেন্ড চলে এসছে, আর এদিকে দেখো কেক কাটিং হবে, আর ওই ধরাচ্ছে ওটা। আমি ধরাতে গিয়ে মোমবাতিটা পড়ছিল বলে সেই জন্য ওই ধরালো। আর এদিকে দেখো ক্যামেরা তো কাউকে করতে হবে, সেই জন্য মা আর ভাইজি মিলে ধরলো, আর ওরা দুজন তিনজন মিলে কেকটা কাটলো। কেক কাটিং করা, আর ওইদিকে জানো তো মারা সবাই ভিডিও কলে ছিল, মা ছিল, বোন ছিল, সবাই ছিল। আর ফ্যানটা অফ করা ছিল, প্রচণ্ড গরম লাগছিল। আর এই দেখো ফোন দিয়ে সবাইকে খাইয়ে দিল, তারপরে আমাকে খাওয়ালো, আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম। তো রাত্রে তো এইটুকুনি ছিল, বেশি রাত্রে তো আর কিছু করতে পারিনি। তো এইটুকুনি কেকটা এনে একটু সেলিব্রেট করলাম। তো পরের দিন আমরা কিন্তু রানাঘাট গেছিলাম, জানো তো বন্ধুরা। দেখো রেডি হয়ে গেছি, মানে পরের দিন দুপুরবেলার এই বাড়িতে রান্না বান্না করে তারপরে গেছি। আর বাড়ি থেকে জানো তো পায়েস করে নিয়ে গেছিলাম, মানে এই বাড়িতে আমি সকালবেলা উঠে পায়েস করেছি, আর ওই বাড়ির জন্য নিয়ে গেছিলাম, মানে কন্টেনার ভরে, ওই জন্য দেখাচ্ছিলাম তোমাদের, দেখতে পেলে। তারপরে কিন্তু আমরা শিয়ালদায় চলে এসেছি। দেখো, আর বিধাননগর থেকে তো মানে এই টাইমে দুপুরের টাইমে ওঠাই যায় না, প্রচণ্ড ভিড় হয়। সেই জন্য শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদা থেকে মানে জানলার ধারেই জায়গা পেয়ে গেছিলাম। তো আমরা মনে হয় লোকাল ধরেছিলাম। তারপর দেখো রানাঘাটে নেমে গেলাম। রানাঘাটে নামতে নামতে সন্ধ্যে 6টা বেজে গেছিলো। দেখো আমি কিন্তু একাই যাচ্ছি এখন, হাজব্যান্ড একটু বাথরুমে গেছিলো, সেই জন্য আমি একাই বেরোলাম, ও পরে বেরিয়েছে। এই দেখো, তারপরে কিন্তু আমরা কেক আনতে যাচ্ছিলাম, আমরা কেকটা নিয়েই গেছিলাম। প্রথমে আমরা গেছিলাম মন জিনিসে। তো ওখানে গিয়ে না খুব একটা ভালো মানে পছন্দ হলো না আমাদের। আর হাজব্যান্ড যেই গেঞ্জিটা পরে আছে, ওই গেঞ্জিটা কিন্তু আমি দিয়েছি, এই যে মানে মেরুন কালারের। তো এই দেখো মন জিনিসে গেলাম, আর খুব একটা ভালো লাগলো না কেকগুলো। সাইজ মানে যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ ছোট, আর না হলে বড়, সেই জন্য আর নিইনি। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে। তো ওখানে গিয়ে মোটামুটি আমাদের রেড ভেলভেট এর কেকটা পছন্দ হলো, তো হাজব্যান্ড এটাই নিল। আর সত্যি কেকটা খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। মানে রেড ভেলভেট এর আগে খেয়েছি ছোট পেস্ট্রি, মানে সেরকম একটা, কিন্তু এইটা খুব সুন্দর টেস্ট ছিল। তো এই দেখো নাম লিখে দিচ্ছে পলাশ বলে, আর ইয়েলো কালার দিয়েই লিখলো, যেহেতু কেকটা রেড কালার আর হোয়াইট আছে, ওই জন্য ইয়েলো কালার দিয়ে লিখলো। তারপরে কিন্তু আমরা কেক টেক নিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপরে দেখো আমার মেসো শ্বশুর এসেছিলো, মানে আমার দেওর এসেছিলো, ছোটো মাসি শ্বশুরির ছেলে। তো আমরা সবাই মিলে তো দেখতে পাচ্ছ। আর বাবা কিন্তু হালকা করে একটু মানে সাজিয়েছিল বেলুন দিয়ে, আর ওই যে পেছনে হ্যাপি বার্থডে লেখা, ওইটা মানে খুব একটা না, আমার বাবা তো মানে এইসব করতে খুব ভালোবাসে, খুব এনজয় করতে।
তো এই দেখো, তো বাবাকে আর মিশোকে নিয়ে কেকটা কাটিং করলো। তো এই ভিডিওটা যদি তোমাদের ছোটো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমরা কিন্তু সন্ধ্যাবেলাটা ভীষণ ভীষণ এনজয় করে কাটিয়েছি জানো তো। আর সবাই এসেছিলো, আমার মাসির মেয়েটে, তারপরে আরও বাড়ির সবাই ছিল, এই কজন মিলেই আমরা সেলিব্রেট করেছি। তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো বাই বাই।